আসসালামু আলাইকুম। দেশ গেছে রসাতলে, কি হবে কথা বলে। প্রতিদিন ঘুম ভাঙে নতুন নতুন নাটক শুনে। প্রিয় দর্শক, আমাদের দেশের অবস্থা এরকমই। 5 আগস্ট 2024 খুব বেশি দূরে নয়। এই তো এখনো গুলির শব্দ শুনতে পাই, এখনো গুলিবিদ্ধ মানুষের, গুলিবিদ্ধ ছাত্রদের আর্তনাদ শুনতে পাই, এখনো সন্তানহারা পিতামাতার কলিজা ছেঁড়া আর্তনাদগুলো কানে ভেসে ওঠে। খুব বেশি দূরে নয় এগুলো। এখনো দেখতে পাবেন যে কবরস্থানে যে কবর দেওয়া হয়েছে, কবরের বাঁশগুলো এখনো শুকায় নাই, সেগুলো এখনো খাঁচায় রয়ে গেছে। এখনো আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। এত কিছুর পরেও একটি একটি দল কিভাবে আবার নতুন করে মিছিল করতে পারে? এটা কোন মগের মূল্যকে বসবাস করছি আমরা? আর সেই দলের নেতারা যাদের হাতে রক্ত লেগে আছে, সেই দলের নেতারা যারা সামনে থেকে ছাত্রদের মারার নির্দেশ দিয়েছে, সেই দলের নেতারা যারা ইন্টারনেট বন্ধ করে একটা ম্যাসাকার চালিয়েছে, তারা আজকে হুমকি দিচ্ছে দেখে নেবে। তাদের হাতে একদিন ক্ষমতা যাবে, তারা তখন দেখে নেবে। তার মানে আমরা যারা আন্দোলন করলাম, মাঠে যারা আমরা প্রাণ দিলাম, যারা রক্ত দিলাম, যারা তো মারা গেছে, তাদের তো কবর, আমার মনে হয় এরা এমন একটা দল, এরা এমন নরপিশাচ যে যারা মারা গেছে তাদের কবর থেকে তাদের মানে কি বলবো, তাদের কবরে গিয়ে অত্যাচার চালাবে। আর যারা বেঁচে আছে এদের তো রেহাই থাকবেই না, স্বাভাবিক ব্যাপার। এই অবস্থাতে থেকেও, এতগুলো মানুষ হত্যা করার পরেও, যখন একটা দল হুমকি দিতে পারে, ফেসবুকে গেলে প্রতিদিন প্রতি মুহূর্তে দেখতে পাবেন, ফেসবুকে গেলে প্রতিটা মুহূর্তে দেখতে পাবেন তারা হুমকি দিচ্ছে, মানে আপা আসবে দেখে নেবে, কত কথা, মানে আপনি কল্পনা করতে পারবেন না ওদের, মানে ওরা যে কি পরিমাণ মানে যে নরপিশাচ। তাদের ফেসবুক কমেন্ট পোস্ট এগুলো দেখতে গেলে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ নরপিশাচ। তাদের তাদের মধ্যে এতটুকু অনুভূতি নাই যে তারা ভুল করেছে, তারা যে মানে এতটুকু অনুশোচনা থাকবে যে তারা ভুল করেছে, এটা কিন্তু তাদের মধ্যে নাই, এতটুকু নাই। তিল পরিমাণ তাদের মধ্যে যে ভুল করেছে, তারা যে মানুষ মেরেছে, এত কিছু করেছে, একটা দেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে, এই এতটুকু বিন্দু পরিমাণ তাদের মধ্যে অনুশোচনা বোধ নাই। সেই দলের নেতারা, সেই দলের নেতাকর্মীরা একবারে শূন্য থেকে শীর্ষ পর্যন্ত সবাই বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে যাচ্ছে। আর এটা যদি তারা অনেক সময় বলে যে এটা তাদের বাক স্বাধীনতা, কাউকে হুমকি দেওয়া যদি বাক স্বাধীনতা হয়, হুম, কাউকে যদি হুমকি দেওয়া বাক স্বাধীনতা হয়, তাহলে গত 5 আগস্ট 2024 আগে এবং 2009 যে 9 থেকে 2024 5 আগস্ট পর্যন্ত এই সময়টা ডিজিটাল নিরাপত্তা আইন কাদের উপর চালিয়েছিল তারা? ডিজিটাল নিরাপত্তা আইনটা কাদের উপর চালিয়েছিল? আর যদি কাউকে হত্যার হুমকি দেওয়া, তা কাউকে মারার হুমকি দেওয়া যদি বাক স্বাধীনতা হয়, কি বলবো আমি? আমি কাকে হুমকি দেবো? আমি তাহলে কাকে হুমকি দেবো? কোন আইন শিখাচ্ছেন তারা? কোন আইন বোঝাতে চাচ্ছেন? প্রিয় দর্শক, এগুলো শুধু বলাই হচ্ছে এবং বলাই থেকে যাবে। এগুলোর ব্যবস্থা আশা করি হবে না, কারণ আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা তো মঞ্চ সফল নাট্যবাজ।
মঞ্চ সফল নাট্যবাজগুলো উপদেষ্টা মন্ডলীতে আছেন। ডক্টর ইউনূস সাহেব কি ভেবে কি দেখে যে তাদের যে পদায়ন করেছেন এগুলোতে আমার মাথায় আসে না। প্রিয় দর্শক, বলতে খুব কষ্ট হয় যখন তাদের এই যে নিউজগুলো দেখি, তারা হুমকি দিচ্ছে। ফেসবুকে যেতেই পারি না, ফেসবুক গেলেই মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসে। ফেসবুকে গেলে মানে আমার কি বলবো, আমার মাথা এত এত পরিমাণ গরম হয় যে মনে হচ্ছে আমাকে গালির একটা কোচিং সেন্টার গিয়ে গালি শিখে আসতে হবে, তারপর গালি দিয়ে দিতে হবে। আরে আমি তো ওদের ফেসবুকে তাদের কমেন্ট করে তাদের করতে গিয়ে, তাদের বিরুদ্ধে কমেন্ট করতে গিয়ে আমি তাদের টপ ফ্যান হয়ে গেছি। এই অবস্থা। দেশের আইন নিয়ে এভাবে খেলাধুলা করেন না। দেশের আইনের ওপরে সম্মান রেখেই বলছি, এইভাবে মানুষের সাথে যারা এত এত রক্ত দিয়ে, এত শ্রম দিয়ে দেশটাকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে, তাদের রক্তের সাথে কখনো বেইমানি করেন না। যদি এই রক্তের সাথে বেইমানি করেন, পরবর্তীতে যদি কোনো ফ্যাসিবাদ বা অন্য কোনো দেশ বাংলাদেশটাকে দখল করে নেয়, তাহলে পরবর্তী প্রজন্ম রাস্তায় নামতে ভয় পাবে, প্রতিবাদ করতে ভয় পাবে, প্রতিবাদ শব্দটা মুখ আনবে না। কারণ তারা যদি এবার ফেল হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রতিবাদী মুখটা, এটা মলিন হয়ে যাবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।